আমার প্রিন্স মামুন হইতিব, তাইলে আমার দাম দিব, আমি দাম দিব না। হ্যাঁ ভাইয়া তুমি কেন এরকম করলে আজকে আবার নতুন করি? আপনি কার মতো হলে দাম দিতে পারবেন ভাই? আমি যদি প্রিন্স মামুনের মতো হতে পারতাম তাহলে আমার সমাজ অনেক দাম থাকতো, আমাকে কোন ইউটিউবার ভাই ব্রাদার দাম দেন হাত পাটি দিতে জান শেষ আমার। লাইলা কেন তো হবে এখানে একবার? লাইলা হ্যাঁ আমার বড় বোন। লাইলা কেন? বড় বোন? হ্যাঁ বড় বোন। আপনি এককালে পিসি পিসি করছিলেন? না 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 আমি বড় বোন, উনি আমার বড় বোন। বাজে না না উনি বড় বোন। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা কাটা দাগ আছে, একটা ট্যাটু আছে। আমরা এই ট্যাটুটা রিমুভ করব। ওনার নামের প্রথম অক্ষর লেখছে তাসিন নাম, এটা কোনো তানিয়া না, আপনারা দেখে ভয় না। না না তাসিন, তাসিন নাম তাসিন, উনি নিজের নামই লেখছে সুই দিয়ে খুঁজে। আচ্ছা আচ্ছা ভাগ্য ভালো, অন্য কেউ নাম টি দিয়ে অনেক কিছুই হয়। হ্যাঁ তানিয়াও হয়, তানিয়া হয়ে থাকে, সোনিয়াও হয়ে থাকে। আচ্ছা কথা হলো যেটা আপনি এটা যখন করছেন তখন কি জানতেন এটা হারাম? তখন বন্ধু নামে তালে করে করছিলাম। আচ্ছা এই দেখেন কি বন্ধু বান্ধবের তালে পড়ে করছেন, সেই বন্ধু বান্ধবরা এখন আপনি যে এত বছর পাপ নিয়ে ঘুরতেছেন, নামাজ গোসল হয় না, বন্ধু বান্ধবরা কি পাশে আছে বা আপনার পাপ কি সে শেয়ার করবে? তাহলে এই বন্ধু বান্ধব রেখা লাভ। বন্ধু বান্ধবের তালে পরে হারাম কাজ করে বন্ধু বান্ধব ভাগছে মানে আমার কাছে আসছে এই বিপদ থেকে উদ্ধার করতে। আচ্ছা আপনি আমারে কোত্থেকে পাইছেন? রাব্বি, উনি তো আমাদের থেকে টাকা দিয়ে কাজ করাইছিল, ওনার মাধ্যমে আর কি পরিচয়। আচ্ছা রাব্বি ভাই বলে না এখানে টাকা বেশি অন্য জায়গায় টাকা কম, এখানে কেন আসছেন? না আমাদের কাছে টাকা একটু বেশি। আচ্ছা একটা কোশ্চেন ভাই, এই লেখাটা কাটতে কত টাকা লাগতে পারে ভাই যদি বলতেন? আমাদের স্টার্টিং প্রাইস 5000 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আপনার এটা আমরা কাজের পরিমাণ পরিধি দেখে প্রাইসটা দেব। আর আমরা হলো কন্টাকে কাজ করি, আমরা কোনো সেশন টেশন করি না। এটা কতদিন সময় লাগবে ভাই? এটা কত 2-3 মাস হইলেই চলে যাবে। আর আর্জেন্ট বেসিস মনে করেন মেডিকেলে আটকায় দিছে, আচ্ছা আচ্ছা, মেডিকেলে যদি আটকায় দিয়ে থাকে তাইলে আবার এটা উঠানো সম্ভব, এটা কোনো সমস্যাই না, একবারই উঠাই দিব। একবার উঠাই দিবেন? ওই যে বিদেশে যাবে এখন ঝামেলা, বাসায় প্যারা। তার মানে আপনি ট্যাটু রিমুভ করেন? শুধু ট্যাটু রিমুভই না, এটা হলো লেজার স্কিন কেয়ার সেন্টার। এখানে স্কিন কেয়ারের সকল কাজ করা হয়, যেমন মেস্তা রিমুভ করা হয়, তিল রিমুভ করা হয়, আঁচল রিমুভ করা হয়, ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয়, চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয়, ঠোঁট বিড়ি খেতে খেতে কালো হয়ে গেছে অথবা ন্যাচারালি কালো, সেগুলো ঠিক করা যায়, কোনো কালার না। ব্লেডের কাটা দাগ, এর জন্য কিন্তু আপনাদের সরকারি চাকরি হবে না, তো এটাও করা যায়। তো স্কিন কেয়ারের সকল ধরনেরই কাজ করা হয়। বেসিক আমরা ট্যাটুটাকে হাইলাইট করছি, যেহেতু আগে আমি ট্যাটু করতাম। হ্যাঁ যেহেতু আমি ট্যাটুটাকে হাইলাইট করতাম, এই কারণে আমরা এইটাকে আমরা হাইলাইট করতে আসি। তো আজকে আমি দেখাবো কিভাবে ট্যাটুটা রিমুভ করে, আর কাটা দাগ রিমুভটা আমরা দেখাবো। আজকে আমাদের নাই, আর মানে মেস্তা রিমুভটা নাই, যে কারণে দেখাতে পারছি না। আর শ্বেত রোগটা আমরা বন্ধ করে দিছি, 3 বছর হয়। শ্বেত রোগ যাদের আছে তারা নখ দিবেন না, তার কারণ শ্বেত রোগের যে কালার, যেটা কালার করে শ্বেত রোগটা ঠিক করে, মানে ধবল রোগ সাদা হয়ে যায় যে, ওইটা কিন্তু সম্পূর্ণ হারাম, ওটার থেকে দূরে থাকবেন সবাই। না আমার শরীরে করা ট্যাটু, কিন্তু আমি ট্যাটু করি না। হ্যাঁ আমাদের এখানে ট্যাটুর কোনো প্রতিষ্ঠানও নাই। আর কথা হলো যেটা, আমি 5 বছর আগে এটা ব্যবসা বন্ধ করে দিছি এবং আমার শরীরেরও ট্যাটু আস্তে আস্তে আমি রিমুভ করে ফেলতেছি। এটা দাও তো, স্টেপ কমপ্লিট অন করো। আচ্ছা আমরা দ্বিতীয় স্টেপ শুরু করছি। তো ভাই আপনার কাছে কি ব্যথা লাগছে ভাইয়া? অনেক হালকা হালকা লাগছে না? আচ্ছা সহ্য করার মতো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মূলত যারা বিশেষ করে এই ধরনের ট্যাটু করে বিপদে আছেন, যদি আপনারা রিমুভ করতে চান, আমাদের এই সাইদুল ভাই আছে, স্ক্রিন যে নাম্বার আছে, আপনার ফোন দিয়ে মূলত চলে আসবে মালিবাগ ফ্রিতে লিফটেড হালকা করে দিচ্ছি। দেখো এই যে দেখলেন সাদা হয়ে গেল। অনেকেরই বলতে পারেন যে ভাই সাদা হয়ে গেল, এক দাগ উঠে দিয়ে আরেক দাগ করলেন কিনা। না, এখান থেকে চামড়া উঠে যাবে, চামড়া উঠে গেলে এটা আর হবে না, থাকবে না, এটা মিলে যাবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এইভাবে 2-3 মাস আসবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে চামড়া উঠবে, চামড়া উঠে গেলে এটা ঠিক হয়ে যাবে। কত 2-3 বার আসলে হয়ে যায়, কিন্তু অন্যান্য জায়গায় আপনাকে সেশনে টাকা দিবে, মানে এটা যাবেন একবারে একটা অল্প টাকা বলবে, যেমন এটার দাম ধরেন 5000 টাকা, এই ছোট্ট কাজটা। যে কোনো জায়গায় বলবেন 500 টাকা, এটা নিয়ে আপনাকে আটকাবে। আটকানোর পর আপনাকে 1 বছর 2 বছরে 500 করে প্রতি মাসেই নিতে থাকবে, যেটা এক ধরনের প্রতারণা। তো যারা আপনার সার্ভিস দিবেন আপনারা অবশ্যই জেনে নেবেন আপনারা কোথায় সার্ভিস দিচ্ছে, তাদের প্রসিডিওর কি, তাদের নিয়ম কি, তারা কিভাবে কাজ করে। আর বিভিন্ন লেজার সেন্টার আমার এনে ভিডিও বানায় যে আমি আমার শরীরের ট্যাটু রিমুভ করতে পারি না, মানুষেরটা কিভাবে করবো, এগুলো হলো ফালতু কথা। মনে করেন যে একজন কার্ডিও সার্জন, সে কি নিজের আগে সার্জারি করছে? করে নাই। ধরেন একজন কিডনি বিশেষজ্ঞ, হ্যাঁ শীষ থেকে তার কিডনি ফালাই নিছে আগে, এগুলো হলো একদম উৎকট বাজে কথা, মূর্খ মানুষের কথাবার্তা। যে আমার মধ্যে বিন্দুমাত্র শিক্ষার আলো নাই, আমার মধ্যে বিন্দুমাত্র জ্ঞানের অভাব,
তো এই কারণে আমরা ফালতু কথা বলতেছি। আমাদের এখানে কোনো ধরনের ট্যাটু করা হয় না। যদি কেউ প্রমাণ করতে পারেন আমরা এখানে ট্যাটু করি, তাইলে আপনাকে আমরা 30 লক্ষ টাকা জরিমানা দেবো এবং উপহার দেবো। এর মধ্যে 15 লক্ষ টাকা পাবে যে ইউটিউবার ভাই ধরবে সেটা, আর 15 লক্ষ টাকা হলো তার ভিউয়ার্সরা। তো এটাই আপনারা বুঝতে হবে যে আসলে আমি ট্যাটু করি কি করি না। যেহেতু করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেন করি না, আমি এটা করবো না। হারাম আমি প্রচার করবো না, হারাম কাজও করবো না। একসময় আমি বহুত কাজ করছি এবং এটার মানে পাপ আমাকে বিভিন্নভাবে আমার পরিবারের উপর দিয়ে গেছে, তো এটা আমি আর করবো না। তো আপনারা যারা ট্যাটুর প্রতি ইন্টারেস্ট তাদেরকে আমি বলবো, ট্যাটু ছাড়াও বাংলাদেশে না পৃথিবীতে অনেক ধরনের ফ্যাশন আছে, যেটা সাবলীল, ভালো একটা কাপড় পরে ফ্যাশন করা যায়, ভালো একটা সানগ্লাস পরা যায়, ভালো একটা প্যান্ট পরা যায়, সুন্দরভাবে চুল কেটে রাখা যায়, কালারও করা যায়। হ্যাঁ, কিন্তু এই ট্যাটু ফ্যাটু করে আসলে যেহেতু আমাদের এটা বলাই আছে যে পানি লাগে না, অজু হয় না, নামাজ হয় না, এটা আমাদের একটু দূরে থাকাই বেটার। কিন্তু এত চিল্লাচিল্লির পরও বাংলাদেশের ট্যাটুর দোকানগুলোই বাড়ছে। তো বাড়লে বাড়ুক, এখন কি আর করা, টিনেজরা করতেছে, কিন্তু যখনই তারা কর্মজীবনে যাবে, না পাবে চাকরি, না করতে পারবে বিয়ে, পরও কিন্তু আমার কাছে সেই দৌড়েই আসতে হয়।